এই যে এই মাটির থালাটায় অনেকে ভর্তা বানায়, কিন্তু আমি মাছ ঘষতে আনছি। এই যে দেখেন পাঙ্গাস মাছের যে কালো অংশটা এভাবে ডললে সাদা হয়ে যাবে। শিং মাছ, কই মাছ, টাকি মাছ, যে কোনো মাছ এভাবে এভাবে ঘষে নেবেন, দেখবেন একদম সাদা হয়ে যাবে। যে আমি দেখাইতেছি মাছগুলো আস্তে আস্তে, আর পানি দিয়ে নিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি উঠে কালো দাগগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে পরিষ্কার হয়ে গেছে। আর মাছ যত সুন্দর করে ধোয়া হয় ততই ভালো লাগে, তাই আমি কালো অংশগুলো আর পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার খুব ফেভারিট মাছ। তবে আমি এই মাছের মাথা এবং লেজ খেতে বেশি পছন্দ করি। তাই আজকে পাঙ্গাস মাছ রান্না করবো। এই দেখেন মাছের লেজটা কীরকম কালো, একটু পরে দেখবেন সাদা হয়ে যাবে। এটাই অনেকে ভর্তা বানায়, কিন্তু আমি মাছ ঘষার জন্য এটা ব্যবহার করি। এরপরে এটাকে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে রেখে দিবেন থালিটাকে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মাছগুলো।